যতবার বসা আসে ততবার ডুবি থাকে, এক্কেল এক্কেল ফাড়ি থাকে। এখন গাড়ি ডাড়ি ডুবি থাকে, সিজি চলতে পারে না, কাজ চলতে পারে না, ট্রাক চলতে পারে না, এনি টাইম জলবদ্ধতা থাকে এখানে। এখন মেয়র সাহেব দেখি গেছে, মেয়র সাহেবের কাজ করবে, দেখি কী অবস্থা। কষ্ট মানে আর বলার মতো না, বলার মতো না। আমি এত ফুটটুকু পানি আর দেখি নাই, যা দেখছিলাম এখন। আমি তো এই রোডে আজকে প্রায় 6 বছর মতন, এটা আমার দোকান, ওই খলি মানে টিলারিং শপ। এখানে অনেক দিন আসলাম, এরকম পানি দেখি না। আমি কী করবো? আমাদের কষ্ট মানে পানির জন্য আমরা ওদিকে যাইতে পারতেছি না, আপডাউন করতে পারতেছি না, মানুষে বেশি ইয়ে করতেছে। আর এই পানি মানে সব বৃষ্টি হচ্ছে, পানি দেখতেছি আমরা দুদিকে খুবই ওভার পানি হয়ে গেছে, মাজার উপর পানি আছে। ওই যে সরকারি কোয়ার্টারে, বাট এখানে তো পানি আপনার কোমর পর্যন্ত। এখন সিটি কর্পোরেশনের মেয়র আসছিল, এখন কি দিয়ে কি করা যায় উনি তত্ত্বাবধান পর্যবেক্ষণ করে গেছে। এখন দেখা যাক কি হয়। আসলে এটা তো প্রাকৃতিক, এটা আসলে নিষ্কাশন করা অনেক কষ্ট, যেহেতু টাউন, পানি নিষ্কাশনের ওইভাবে ব্যবস্থা নাই হয়তোবা, তবে আস্তে আস্তে এটা নেমে যাবে পানি। কষ্ট হচ্ছে, চাকরি থেকে আসছি মানে গিয়া গণ্য ভারি জান্য ভারি আইন্য ভারির মানে বৃষ্টি মানে কি হসুর বিজে গিয়ে এখন সমস্যা হয়ে যাবে। নালা নালা এনে পরিষ্কার আছে, পরিষ্কার নাই না, তারপরে নালাটা আইন্য ভারি বৃষ্টি। স্যার আমি 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডে চাকরি করি, আমি ক্যান্টনমেন্ট যাব স্যারের বাসা। এখন বৃষ্টির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, এখন দেখি সিভিল গাড়িতে কীভাবে যাওয়া যায়। খুবই কষ্ট হইতেছে যে হাঁটুমান পানি। তো 3 দিন ধরে তো ভারী বর্ষণ হচ্ছে, তো মানে ইউনিভার্সিটিতেও চলতেছে, ইউনিভার্সিটিতে আসা হচ্ছে আর কি। তো বেসিক্যালি হচ্ছে আমাদের এই এরিয়াগুলো একটু ডাউন সাইড পড়ে, কুলশিয়াগুলো উঁচু, তো এখানে হালকা বৃষ্টিপাত হলে পানি জমে যায় এই সাইড। তারপর হচ্ছে সিডিএস সাইডগুলো একটু বেশি পানি থাকে আর কি। তারপরে কী করা, আসতে হবে ভার্সিটিতে, ক্লাস মিস করা যাবে না। আমি যাচ্ছি, আসছি দিকে আর থেকে পড়িয়া দিকে, এখন যাবো আসার পরে পার্টিকেল পয়েন্টে।